আজকে নীলফামারীর এই পৌর মার্কেট চত্বরে দাঁড়িয়ে বলতে চাই, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন গত বছর পৌরসভা মাঠে আমাদের মুফতি শায়েখ ফয়জুল করিম দামাত বারকাতুহুমের একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে উনি প্রধান অতিথির বক্তব্য দেবেন। উনি নীলফামারীও চলে এসেছিল। স্বৈরাচারী হাসিনা সরকারের নীলফামারী জেলার সেক্রেটারি অ্যাডভোকেট মমতাজুলের পরোক্ষ এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমাদের ওই স্টেজকে ভেঙে দিয়েছিল। কথা ঠিক কিনা বন্ধুগণ? আমরা কিন্তু সেই কথা ভুলি নাই। কথা ঠিক কিনা বন্ধুগণ? আজকে আওয়ামী লীগ মনে করেছে তারা যতদিন থাকবে ক্ষমতায় তাদের কোনো পতন হবে না। আজকে দেখা যাচ্ছে 5ই আগস্টের পরে আজকে তারা পালানোরও জায়গা পাচ্ছে না। কথা ঠিক কিনা বন্ধুগণ? এ কারণে বলতে চাই, বাংলাদেশে যারা রাজনীতি করতে চাইবে তাদেরকে মনে রাখা উচিত ক্ষমতা কখনোই চিরস্থায়ী না। কথা ঠিক কিনা বন্ধুগণ? এ কারণে আগামী দিনে যারা ক্ষমতায় আসতে যাচ্ছেন তাদেরকে স্পষ্ট বার্তা দিচ্ছি, জনগণকে সাথে নিয়ে আপনারা কাজ করেন। জনগণ যদি সমর্থন দেয় আপনারা ক্ষমতায় যাবেন। কথা ঠিক কিনা বন্ধুগণ? বলতে চাই, এদেশ থেকে সর্বমহল থেকে এই স্বৈরাচারকে হটানোর জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে। এই জন্য আপনাদেরকে আগামীর সংগ্রাম আন্দোলনে ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার সময় একবারে কম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের একটি সংকটময় মুহূর্তে তৈরি হয়েছিল, যখন এদেশে রাজনৈতিক হানাহানি চলছে, মারামারি কাটাকাটি চলছে, ছাত্র যখন ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে, কলমের বদলে যখন ছাত্ররা অস্ত্রের মহড়া করছে, হলগুলো দখল করছে, ক্যাম্পাসগুলো দখল করছে, হরতালের নামে মানুষ খুন করছে, টেন্ডারবাজির নামে কোটি কোটি টাকা পাচার করছে, যখন দেশের ছাত্ররা দেশপ্রেম ভুলে গিয়ে দেশকে আন্তর্জাতিকভাবে অপমানিত করেছে, ঠিক সেই সংকটময় মুহূর্তে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল।